আমি আছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঝালং রিভার ক্যাম্প, রাইট অন দ্য ব্যাঙ্কস অফ রিভার ঝালং। আজকে আমাদের ডুয়ার্স ট্রিপের ঝালং পর্বের ঝালং এপিসোডের ডে 2। আমরা গতকাল 21শে মে 2025-এ লাটাগুড়ি থেকে ঝালং এসেছিলাম। আজ 22শে মে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে আমরা ফ্রেশ হয়ে লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। আপনারা যারা প্রথম আমার ভিডিওতে এই এপিসোডে ল্যান্ড করেছেন, থ্যাঙ্কস টু ইউটিউব অ্যালগরিদম, বা সার্চ করে ঝালংয়ের সার্চ করে ইন্টারনেটে ইউটিউবে এই এপিসোডটা খুঁজে পেয়েছেন, তাদেরকে একটাই অনুরোধ যে আপনার পুরো ডুয়ার্স সিরিজটা দেখে নিন। কলকাতা থেকে কিভাবে আমি ঝালং এলাম, কলকাতা থেকে কিভাবে লাটাগুড়ি এলাম, লাটাগুড়ি থেকে ঝালং এলাম, পুরোটাই সেলফ ড্রিভেন রোড ট্রিপ করে এই পুরো আইটিনারিটা আপনার কাজে দেবে। আমি মৌসুমি, ছেলে জারাক, আমাদের গাড়ি নিয়ে পুরো জার্নিটা কিভাবে এক্সপিরিয়েন্স করছি, গোটা আইটিনারিটা আপনাদের বুঝতে সুবিধা হবে আর রিলেট করতে সুবিধা হবে, ইনস্টেড অফ ওয়ান এপিসোড যেটা আপনি দেখে হয়তো স্কিপ করে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। রিকোয়েস্ট করব পুরো এপিসোডটা, পুরো সিরিজটা দেখুন, আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটা লাইক আর কমেন্টস করে রাখবেন। আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টস বক্সের নিচে জানাবেন। এটা একটা রেস্টুরেন্ট, ডাউনটাউন রেস্টুরেন্ট ঝালং মার্কেটে। এটা আর একটা রেস্টুরেন্ট, চামলিংস কিচেন। লোকাল শু মার্কেট, ক্লোথ শপ, কিউট লিটল আইসক্রিম শপ। এই যে আইসক্রিমের দোকানটায় যেটা বলছিলাম আপনাদের, চলে এসেছি। দেখুন বিভিন্ন রকমের আইসক্রিম এখানে আছে। এটা এদের ছোট্ট একটা বসার স্পেস। এটা দুটো বসার স্পেস ফ্রেঞ্চ উইন্ডোর পাশে। যারা আমি এই কেসার পিস্তা আইসক্রিমটা নিলাম। জারাক কি ফ্লেভার নিয়েছে? চকো ভ্যানিলা। আর মৌসুমি নিয়েছে পুরো চকো চকলেট সামথিং, চকোবার। চকোবার। চলুন এই ছোট্ট আইসক্রিম শপটা, ক্যাফে থেকে আমরা আইসক্রিমটা এনজয় করি উইথ দিস ভিউ। এখন 11:15 রং থেকে বেরিয়েছি বিন্দু ব্যারেজের উদ্দেশ্যে। দেখি কতক্ষণে পৌঁছাই। ঝালং থেকে বিন্দু ব্যারেজ 11 কিলোমিটার। আপনার রাস্তা বা ড্রাইভিং কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে কতক্ষণে পৌঁছচ্ছেন, তবে 30 to 40 মিনিটস লাগার কথা। তো বন্ধুরা, চলুন আমার সাথে একটা নতুন অ্যাডভেঞ্চার, নতুন রোমাঞ্চকর জার্নিতে আপনাদের নিয়ে যাই। দেখতে দেখতে চলে এলাম জলঢাকা হাইডেল প্রজেক্টের পাশে।
অসম্ভব সুন্দর লাগছিল জলঢাকা নদী, তার ওপাশেই ভুটান। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটিয়েছি, প্রায় 10-15 মিনিট সময় এখানে কাটিয়েছি। অসম্ভব সুন্দর ফিলিং হচ্ছিল ওপারটা ভুটানকে দেখে। এত কাছ থেকে ভুটানকে দেখতে পাবো এটা কখনো আশা করে আসিনি এই ট্রিপের আগে। তবে হ্যাঁ, আপনি ঝালং বিন্দু যাওয়ার পথে এই জলঢাকা হাইডেল প্রজেক্টে অবশ্যই একটা টাইম কাটিয়ে যেতে পারেন, অসম্ভব ভালো লাগবে কথা দিচ্ছি। আর আমাদেরও প্রায় শুটিং বা ফটোশ্যুট হওয়ার পরে আমরা এগিয়ে গেলাম ঝর্ণা আর জঙ্গল আর পাহাড় আর নদীকে সাথে নিয়ে। চলুন আপনাদেরও নিয়ে যাই আর আপনাদেরও দেখাই। আর হ্যাঁ, সামনে এই ছোট্ট রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটি আমরা ফেরার পথে এখানে স্টপ করে একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম। যাওয়ার পথে এখানে দাঁড়ালাম না, ফেরার পথে এসে এখানে আমরা চা ব্রেক নিলাম। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, এই পথ দিয়ে যাওয়ার পথে আমরা বেশ কিছুটা হোমস্টেজ বা ছোট ছোট কটেজেস এখানে আমাদের চোখে পড়েছে। আপনারা চাইলে এই অঞ্চলটাও এসেও এক্সপ্লোর করতে পারেন। চলুন এগিয়ে যাই আমাদের বিন্দু ব্যারেজের দিকে। হালকা হালকা গরম বাড়ছে, তবে সামনে জঙ্গল, পাহাড় আর মেঘের খেলা দেখে ভীষণ অসম্ভব সুন্দর ফিলিং হচ্ছিল। এটা একটা নতুন অ্যাট্রাকশন আমরা জানতে পেলাম, এটাকে বলে অ্যাপেল স্টোন। এই বড় আকারের পাথরটিকে মনে হচ্ছে যেন অ্যাপেলের শেপে মনে হয় কাটা হয়েছে। তাই আমাদের লোকাল কিছু ড্রাইভার্সরা আমাদের এটা সাজেস্ট করেছিল, আমাদের রিকমেন্ড করলো যে এখানে এসে দাঁড়িয়ে অবশ্যই এই স্পটটাকে ফিল করে যাবেন। তাই একটু দাঁড়ালাম, অ্যাপেল স্টোনটাকে দেখলাম। পাশ দিয়ে বয়ে চলেছে অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। এই স্টোনটাকে দেখে কিছুটা আমরা টাইম স্পেন্ড করে এবার ধীরে সুস্থে এগিয়ে যাব আমাদের বিন্দু ব্যারেজের পথে। চলুন। এই স্ট্রেচটা দেখছেন ভীষণ ডেঞ্জারাস। আমি খুব ভয়ে ভয়ে এই জায়গাটাকে ক্রস করেছি। রাস্তাটা প্রায় হাফ কেটে গেছে, যদিও এখন নতুন একটা নির্মীয়মান ব্রিজের কাজ শুরু হয়েছে, তবে ওটা দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই সময় লাগবে। তবে এই জায়গাটা এলে আপনারা ভালো করে সাবধানে এই জায়গাটা ক্রস করবেন। চলুন তাহলে প্রায় ঘন্টাখানিক ড্রাইভ করে, রাস্তাটা এক্সপিরিয়েন্স করে, অনুভব করে, জার্নিটাকে এনজয় করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বিন্দু ব্যারেজ। ঢুকতে না ঢুকতেই অসম্ভব সুন্দর একটা লোকাল মার্কেট, লটস অফ হ্যান্ডিক্রাফটস আইটেমস অন সেল। বেশ কিছুটা দোকান এখানে আপনারা দেখতে পাবেন যারা ভুটানের প্রোডাক্টস, ভুটানের হ্যান্ডিক্রাফটস বা ভুটানের চকলেটস স্পেশালি বিক্রি করছে। এই যে দেখছেন আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, লটস অফ চকলেটস ফ্রম ভুটান আর সোল্ড হিয়ার। তো এখান থেকে চাইলে আপনারা বাড়ির জন্য, বন্ধু বান্ধব বা কলিগসদের জন্য এখান থেকে জিনিস কিনে নিয়ে যেতেই পারেন। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে এগিয়ে গেলাম বিন্দু ব্যারেজের দিকে। ফার্স্ট সাইট অফ দ্য বিন্দু ব্যারেজ যখন আমাদের চোখে পড়লো জলঢাকা নদী আর ওপাশেই ভুটান, I can't say how happy I was. It's absolutely beautiful, mesmerizing. যে স্রোতে জলটা বয়ে আসছিল জলঢাকা নদী আর ব্যারেজটা অসম্ভব সুন্দর, ডিভাইডিং দ্য টু কান্ট্রিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ভুটান সো বিউটিফুলি, সো পিসফুলি। এই জায়গাটা বিন্দু ব্যারেজ স্পটটা একটা পপুলার ট্যুরিস্ট স্পটও বটে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন এখানে, প্লিজ বি কেয়ারফুল। আর লেট মি ওয়ার্ন ইউ যে আপনারা যতটা পারবেন নদীটার কাছে যাবেন না, দূর থেকেই আপনারা নদীটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন, অনুভব করতে পারবেন। প্লিজ বি কেয়ারফুল ওয়েন ইউ আর গোয়িং ডাউন ক্লোজ টু দ্য রিভার। একদম ছবির জন্য, রিলসের জন্য একদম কাছে যাবেন না, ইট কুড বি ডেঞ্জারাস। অনেক সময় ড্যাম থেকে জল জোরে চলে আসে, আর দেয়ার হ্যাজ বিন ইনস্টেন্সেস যেখানে লোকজন এখানে এই ফ্লাশ ফ্লাডে মারা গিয়েছেন।
So please be careful while you come to this tourist spot and enjoy responsibly. তো চলুন তাহলে, আমাদের বেশ অনেকটাই সময় এখানে আমরা কাটালাম বিন্দু ব্যারেজে, প্রায় ঘন্টাখানেক সময় এখানে কাটিয়ে এখানটার লোকাল মার্কেটটাকে ঘুরে দেখে আমরা এবারে ফিরে যাই আমাদের ঝালং রিভার ক্যাম্পের উদ্দেশ্যে। যাওয়ার পথেই একটা স্পটে দাঁড়ালাম যেখান থেকে জলঢাকা নদীকে দেখা যাচ্ছে। এবার ওপারে ভুটানকে আমরা দেখতে পাচ্ছি। কে ভেবেছিল যে আমরা ভুটানকে এত কাছ থেকে দেখতে পাবো? ভুটানকে আমরা সাধারণত ফুনসেলিং বর্ডারে গিয়ে ক্রস করে ভুটানে যাই, বাট ভুটানটা এত কাছ থেকে দেখতে পাবো আমরা কখনো আশা করিনি। তো ফাইনালি আফটার অ্যান অ্যাডভেঞ্চারাস ডে আমরা ফিরে এলাম আমাদের আস্থানা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঝালং রিভার ক্যাম্পে। এখানে আমি দেখছেন বেশ ভালো একটা শেডেড কভার্ড কার পার্কিং করা আছে, which was very good adequate space for your 4-wheelers বা 2-wheelers। ঝড় বা বর্ষা থেকে আপনার গাড়িকে প্রোটেক্ট করবে। আমরা গাড়িটাকে পার্ক করলাম আর বাদবাকি দিনটা আমরা ঝালং রিভার ক্যাম্পের প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করে কাটালাম। তো সেগুলো কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। ন্যাচারাল রিভারের সাউন্ডটাকে তুলে ধরার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এবারে অফ করছি, যাতে আপনারা ন্যাচারাল সাউন্ডটাকে অনুভব করতে পারেন আর আপনারাও এখানে ফিরে আসতে পারেন। চলুন তাহলে এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের ঝালং রিভার ক্যাম্পের ওভারঅল স্টেটা এখানে কেমন হলো ওটাকে আপনাকে তুলে ধরি। একদম প্রকৃতির কোলে, নদীর পাশে, জঙ্গল, আর এই কলকল করে বয়ে চলেছে ঝালং নদীর আওয়াজটা শুনে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। মৌসুমি আর ছেলে জারাক ওরাও ভীষণ খুশি ছিল। আর এটা আমাদের যদিও ফার্স্ট ট্রিপ টু ঝালং রিভার ক্যাম্প, আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেকবার এখানে আসতে পারবো।